ইসরায়েলে আঘাত হানছে একের পর এক ইরানি মিসাইল। ইরান যুদ্ধে যেতে চান না অনেক মার্কিন সেনা। আন্তর্জাতিক আইআইইউএমে ১৫০০ শিক্ষার্থীর মিলন মেলা। মেগা ইফতারে ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইসরায়েলে আঘাত হানছে একের পর এক ইরানি মিসাইল। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের পর প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে তেহরান। আগের চেয়ে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ইরান। আজ মঙ্গলবার ১০ মার্চ নতুন করে একের পর এক ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হানছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্কতা জারি করতেই বিকট শব্দে বিস্ফোরণ হয় ইরানের প্রকাণ্ড ক্ষেপণাস্ত্র। এটি ইসরায়েলের বেইত শেমেশে আঘাত করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়। ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার খবর শনাক্ত করার পরপরই বেশ কিছু ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যাঞ্চলীয় বেইত শেমেস এলাকায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন, যদিও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রগুলো ব্যালিস্টিক মিসাইল ছিল, তবে এতে কী পরিমাণ ক্ষতিক্ষয় হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এর আগে আইআরজিসি জানায়, তারা এখন থেকে ইসরায়েলে যত মিসাইল ছুড়বে সেগুলো কোনোটি ১ টনের কম ওজনের হবে না। সূত্র আল জাজিরা। ইরান যুদ্ধে যেতে চান না অনেক মার্কিন সেনা। অনেক মার্কিন সেনা ইরানের যুদ্ধে যেতে চান না বলে সামরিক গোপন তথ্য প্রকাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক সেনা সদস্য যারা সংঘাতে যেতে চান না, তারা অনবরত কল দিয়ে যাচ্ছেন তাদের আপত্তির কথা জানানোর জন্য। আজ মঙ্গলবার ১০ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবেকবান আপত্তিকারীদের সহায়তা দেওয়া একটি অলাভজনক সংস্থা। এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নিতে আপত্তি জানানো মার্কিন সেনা সদস্যদের কলে তাদের ফোন অবিরাম বেজে চলেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন, ইরান যুদ্ধের প্রতি তীব্র বিরোধিতা রয়েছে এবং মার্কিন সেনাদের এই সংহতিকে ২০০৩ সালে ইরাক আক্রমণের সময়কার বিরোধিতার সঙ্গে তুলনা করা হচ্ছে। সেন্টার অন কনসায়েন্স অ্যান্ড ওয়ারের নির্বাহী পরিচালক মাইক প্রিসনার এক্সে লিখেছেন, ফোন অবিরাম বাজছে। জনসম্মুখে যা জানানো হয়েছে তার চেয়ে অনেক বেশি ইউনিটকে মোতায়েনের জন্য সক্রিয় করা হয়েছে। গত সপ্তাহে এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ইরানে বিশেষ বাহিনী পাঠানোর কথা বিবেচনা করছে, তবে আরও ব্যাপক পরিসরে সেনা মোতায়েনের গুঞ্জনও শোনা যাচ্ছে। এদিকে মার্কিন সেনাবাহিনী তাদের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কিছু সেনার একটি বড় প্রশিক্ষণ মহড়া বাতিল করেছে। অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট যুক্তরাষ্ট্রে আবার বাধ্যতামূলক সামরিক সেবা বা ড্রাফট চালু করার সম্ভাবনা উড়িয়ে দিতে অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রে সর্বশেষ ১৯৭২ সালের ডিসেম্বরে ভিয়েতনাম যুদ্ধের শেষ দিকে পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছিল। পবিত্র মাহে রমজান উপলক্ষে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া আইআইইউএমে অনুষ্ঠিত হয়েছে দোষ্টিনন্দন এক মেগা ইফতার অনুষ্ঠান। মঙ্গলবার ১০ই মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ বৃহৎ ইফতারে বিভিন্ন দেশ ও সংস্কৃতির প্রায় ১৫০০ শিক্ষার্থী একসঙ্গে অংশগ্রহণ করে এক অনন্য মিলন মেলার সৃষ্টি করেন। প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এই মেগা ইফতার কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা একত্রে বসে ইফতার করার মাধ্যমে রমজানের প্রকৃত চেতনা, সহমর্মিতা, ঐক্য ও মানবিক মূল্যবোধ আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পিএইচডি গবেষক আলমগীর চৌধুরী আকাশ বলেন, রমজানের এই ধরনের আয়োজন শুধু ইফতারে সীমাবদ্ধ নয়, বরং এটি বিভিন্ন দেশ ও সংস্কৃতির শিক্ষার্থীদের একত্রিত হওয়ার একটি সুন্দর সুযোগ তৈরি করে। একসঙ্গে বসে ইফতার করা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের অনুভূতিকে আরও শক্তিশালী করে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থী ডা ফাতেমা ইসলাম জানান, এই ধরনের আয়োজন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়ে রমজানের আনন্দ ভাগাভাগি করতে পারে, যা বিশ্ববিদ্যালয় জীবনের এক বিশেষ স্মৃতি হয়ে থাকে।